দিল্লি থেকে বাংলাদেশের হাই কমিশনারকে জরুরি ঢাকায় তলব। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। ডাক পেয়ে সোমবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর ঢাকা ফেরার তথ্য নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তৃত ধারণা পেতে বাংলাদেশ দূতকে জরুরি ডেকে পাঠানো হয়েছে। সূত্র জানায়, ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক পর্যালোচনায় সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খালিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ তৌহিদ হোসেনের মধ্যে এক দফা আলোচনা হয়েছে। আজকালের মধ্যে তারা দিল্লি ফেরত হাই কমিশনারকে নিয়ে বসতে পারেন। সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ও ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ভারতে থাকা বাংলাদেশের মিশনগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ করে দিয়েছে ঢাকা। সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা করেছে হিন্দুত্ববাদী ৩টি সংগঠন। এরপর ভিসা কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। এই সব ঘটনার প্রেক্ষিতে ঢাকা ও দিল্লিতে দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব করা হয়েছে। ২ সপ্তাহের ব্যবধানে দুই দেশ দুবার করে একে অপরের কৃপণিতকে তলব করেছে এবং নানা ইস্যুতে উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়েছে। বিশেষভাবে গত ২৩শে ডিসেম্বর ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এদিন বিকেলে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়। একদিনে দুই দেশের দূতকে তলব করার ঘটনা ইতিহাসে প্রথমবারের মতো ঘটল। পররাষ্ট্র বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের কূটনৈতিক তলব ও উত্তেজনা দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তবে উভয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সংবেদনশীল বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনা নিশ্চিত করা উভয় দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ। ঢাকা ফেরার পর হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ভারত সম্পর্কিত সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করবেন এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে উপস্থাপন করবেন।